প্রায় ১ বছর পর গ্রামে আসলাম মাল্টা বাগান, আম বাগান এবং কুল বাগান দেখতে। তো এই যে আমরা গেট পার হয়ে আমাদের বাগানের ভিতরে প্রবেশ করলাম, সায়ান তো সেই দৌড় দিছে। এটা কিন্তু মাল্টা বাগান, মাল্টা বাগান শুরু হয়ে গেছে। এখানে নতুন নতুন মাল্টা ধরছে দেখতেছি আবার। আরও বিস্তারিত দেখতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে, একদম বর্ডার এলাকায়, মানে সোনাই নদীর পাড়ে। এখানেই আমাদের এই বাগানটা। তো এই বাগানটা অনেক বড়। এখানে কিন্তু একসাথে 3টা বাগান। এটা প্রথমে আমি মাল্টা বাগানে প্রবেশ করছি, আমি এবং আমার বড় জা এবং আমার ননদ সায়ান সবাই মিলে। তো আমরা মাল্টা বাগান ক্রস করতেছি। মাল্টা বাগান কিছু কিছু মারাও গেছে দেখতেছি, কিছু কিছু গাছে ফলও ধরছে। আর মাল্টা বাগানের ফাঁকে ফাঁকে দেখতেছি কুল গাছ লাগাইছে একটা দুইটা। আমি প্রথম আসছি তো এই জন্য। তো মাল্টা বাগান অনেক ফাঁকাই হয়ে গেছে, আসলে কিছু মাল্টা গাছ মারা গেছে শুনলাম। তো যাই হোক, মাল্টা গাছে তো এখন মাল্টা নাই, নতুন নতুন কয়েকটা হয়েছে আর কি, আর কিছু কিছু নাই। তো মানে আমার বাগানে আসলেই মন ভালো হয়ে যায়। এই সেই ঘর, এই ঘরে আপনাদের ভাইয়া স্টক করছিল এই বাগানেই, আর এই ঘরেই রাখছিল তাকে। তো এই ঘরটা দেখলেই আমার ভিতরে কেমন জানি করে। আসলে ওই ঘরেই ওর অনেক, মানে কি বলবো, মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিলো। আর আমার ছাদে যে চাইনা বা কমলাটা দেখছেন সেই গাছ এটা। তো ছাদে যে পরিমাণ কমলা হয় এখানে কিন্তু সেই পরিমাণ হয় না। প্রুফ দেখেন, টবেই বেশি হয়, বাট মাটিতে না। আমি তার প্রমাণ, এইখানে মাত্র 10-12টা নাকি হয়েছিল, গ্রামের বাচ্চারা খেয়ে নিচ্ছে। আর আমার ছাদে কিন্তু বহু বহু মালটা মানে কমলা হয়েছে। তো আমি এবার আম বাগানে চলে আসছি। এখানে এই যে আমার সেই ঘরের সাইডের থেকে এবার আম বাগান শুরু হয়ে যাবে। তো তার আগে এই ঘরটা কিন্তু আমাদের বীজ বপন, বীজ টিজ এইসব মানে একটু রেস্ট করে, এই জন্য ঘরটা তৈরি করা। তো এই যে আমরা সবাই মিলে এখানে কুল বাগানে, শায়ান কুল খাবে তো কুল দেখতে আসছি। এখানে কুল এখনো পাকে নাই, তো সেই জন্য শায়ানের জন্য খুঁজতেছি যে পাকা কুল কোথায়, যেহেতু এখনো পাকে নাই এই কুল গাছগুলো। কুল এগুলো আসলে ছায়ার মধ্যে, তো এই জন্য হয়তো বা পাকে নাই বা লেটে হয়েছে, এমন কিছু একটা হবে। এই দেখেন, এই কিন্তু সে আমার আপেল গাছের আপেল। আমি একটা তবুও পারলাম শায়ানের জন্য, কিন্তু তলাতে কুল ধরতেছে প্রচুর। তো অনেক দিন পরে বাগানে এসে ভাল লাগতেছিল, মনটা সতেজ লাগতেছিল, নদীর পাড় সব মিলায়ে। আর বিভিন্ন ধরনের গাছগাছালি সবুজে ঘেরা। আপনাদের কেমন লাগে জানাবেন। দেখেন, অনেকেই আমাদের বাগান দেখতে চাইতেন, কুল বাগান, আম বাগান, মাল্টা বাগান। তো আজকে একসাথে সব কয়টা বাগান দেখাই দিচ্ছি। আসলে এই একটা মানে বাগানের মধ্যেই সব কয়টা বাগান, মানে গ্যাপে গ্যাপে লাগানো আর কি। প্রথমে মালটা, তারপরে আম, তারপরে কুল। তো আপনাদের ভাই এখানেই আসে দেখাশোনা করতে মাঝে মাঝে। আর পাশে একটা আমাদের বাড়ির সাইডে আঙিনায় বিশাল এরিয়া, তো সেখানেও সবজি কুল বাগান করা হয়েছে। সেটা একটা রিলস দিয়েছিলাম আমি, আর একটা ফুটেজ দিব ইনশাল্লাহ। আসলে গ্রামে জায়গাগুলো ফেলানো ছিল, আপনাদের ভাইয়া উদ্যোগ নিয়ে এগুলো করতেছে আর কি। এই জায়গাটা পুরা বাঁশবাগানে ভরা ছিল, মানে বিডিআররা পাহারা দিত এখান থেকে, মানে ইন্ডিয়ান মাল আসে কিনা সেটা। আর ওধার দিয়ে বিএসএফ, তো বাট বিডিআররা সমস্যা করছিল এই জায়গাটা পরিষ্কার করার সময়, এবং বিএসএফরাও। তারপরে ফাইনালি সব ঠিকঠাক করেই আপনার ভাইয়েরা সেই উঁচু জায়গা সমান করে তারপর বাঁশ গাছ কেটে এখানে বাগান লাগাইছে। আর এইসবের পরেই তিনি এখানে এই বাগানের মধ্যেই স্টক করে, তারপরে যায় ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তারপরে সাকসেস, বাগানটা নিয়ে সফল, মানে সব শেষে সব কিছুই ঠিকঠাক আছে, এটাই আলহামদুলিল্লাহ। তো এইখানে আবার আমার নন্দার কবর আছে, এই কবরের সাইডে একটা কুল গাছ আছে। এই কুল গাছটার প্রচুর পরিমাণে কুল ধরছে। ওই পরিষ্কার জায়গাটা দেখা যাচ্ছে, ওইখানটাতে কবর আছে আমার নন্দার। তো এখানে কুলগুলো খুব সুন্দর লাগতেছে না, দেখেন কি সুন্দর, কিন্তু একটা কুলও আফসোস পাকে নাই। আসলে মালটার আম গাছ কিছু কয়েক বছর আগে হইলো, কুল গাছটা এই বছরের প্রথম নতুন ফল আসছে, মানে এবারই নতুন কুল লাগাইছে। তো বাগানে প্রচণ্ড রোদ, মানে আমরা দুপুর দুপুর ভাবে আসছি, অনেক গরমও লাগতেছিল। শীতের রোদ অনেক কড়া হয়, বুঝতেছেন, মুখ টুক লাল হয়ে গেছে সব। তা আমরা এবার বাগানগুলো দেখে শেষকে অর্ধেক দেখছি, পুরো বাগানটা শেষ করা সম্ভব না, অনেক বড়। তো আমরা এখন বাসার দিকে ফিরতেছি। তার আগে আমার ননদ বলতেছিল ওই রুমটাতে তার নাকি সেই শার্টটা আছে যেটা স্টকের সময় তার গায়ে ছিল, মানে আমার হাজব্যান্ডের জিব্বা টিব্বা বের হয়ে গেছিলো, তো এখানে শোয়াই দিছিল। তো এই রুমটায় এসে আবার একটু দেখতেছিলাম, তো কর্নারে নাকি সেই শার্টটাই আছে ওই যে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।